এখানে আইনশৃঙ্খলা বাহিনীতে স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষররা তো বসে আছেন। তারা তো এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে আগেও করেছেন। আমরা মনে করছি যে সরকারের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেহেতু সামনে আমাদের আজকে থেকে 5 দিন পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের গণভোট হবে, সেখানে পুরো জাতি অপেক্ষা করছে। এই ধরনের একটি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত তাদের উচিত ছিল দায়িত্বশীল ভূমিকা পালন করা, কোনো অবস্থায় পরিস্থিতিকে উত্তপ্ত না করা। আমাদের মনে হচ্ছে যে কে বা কারা উস্কানি হয়তো দিচ্ছে, দিয়ে পরিস্থিতিকে তার উত্তপ্ত করার চেষ্টা করছে। সরকারের উচিত তাৎক্ষণিকভাবে এটাকে সুন্দরভাবে সমাধান করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, দোষী পুলিশ সদস্য বা যাদের নির্দেশে এটা হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করে অথবা তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করে পরিস্থিতিকে স্বাভাবিক করে। এটা আমরা মনে করি এখনই প্রথম কাজ। সেটা হচ্ছে যে আমার ভাই খুন হয়েছে, আমার আত্মীয় খুন হয়েছে, আমার ভাই খুন হয়েছে, আমার নেতা খুন হয়েছে। এটা প্রত্যেক নাগরিকের অধিকার আছে, সে এটার জন্য দাবি করতে পারে যাতে যথার্থ বিচার হয়। বিচারের জন্য বাদীপক্ষ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেবেন, সরকারের কাছে তারা সহযোগিতা চাইবেন, সরকারের কাছে তারা পরামর্শ চাইবেন। এটা প্রত্যেক নাগরিকের অধিকার আছে। সেই অধিকার চাইতে গিয়েই তাদেরকে হামলা করা হবে কেন? সেটা 5 দিন আগে বা 3 দিন আগে, 6 দিন আগে, যাই হোক না কেন, আমি মনে করি এটা কোনো অবস্থায় সঠিক হয় নাই। বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীতে স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষররা তো বসে আছেন। তারা তো এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে আগেও করেছেন। তারা হাদির হত্যার সাথে অনেকেই জড়িত, আপনারা জানেন। তারপরে আমাদের একজন নেতা গত কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, রেজাউল করিম, ময়মনসিংহের শেরপুর জেলায় হত্যা করা হয়েছে। আমরা মনে করছি যে সরকারের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দাবি দেওয়া যে কোনো নাগরিক তিনি দিতেই পারেন, কিন্তু তাকে কিভাবে সরকার হ্যান্ডেল করবেন এটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে শান্ত রেখে সুন্দর করে এটা সম্ভব। আমরা কোনো অবস্থায় সাধারণ নিরীহ জনগণের উপর হামলাকে আমরা সমর্থন করি না। আপনি বলছেন নির্বাচনকালীন সময় 4-5 দিন আছে, এই সময়ও যৌক্তিক দাবি হলে রাস্তায় নামতে পারবে। শান্তিপূর্ণভাবে যে কোনো কর্মসূচি পালনের অধিকার প্রত্যেক নাগরিকের আছে। সেখানে কোনো অবস্থায় এই ধরনের হামলা অথবা এই ধরনের বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করা সাধারণ নাগরিকের উপর, এটা আমরা কোনো অবস্থায় গ্রহণ করতে পারি না, মেনে নিতে পারি না। দেশবাসী এটা মেনে নিতে পারে না। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বিষয়টিকে তদন্ত করে দেখা। আপনাদেরকে ধন্যবাদ।